তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃহন্তি এ ভুরিতা জানা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। হাজরা ও মুক্তি ও স্বরৈশ্বর্য, মলিন ও অহৈতুকী ভক্তি। ঠাকুর মাস্টারকে বলিলেন, হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি? ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে। রুহিদাস, যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে, তবু? তাহলে ঠাকুর বলছেন, হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে নাকি মুক্তি হয় না, আর ঠাকুর বলছেন ভক্তি দ্বারাই মুক্তি হবে। কোন জাতিতে জন্মগ্রহণ হয়েছে সেটি বড় কথা নয়, ভক্তিই হলো মূল কথা। তাই বলছেন সবরই ব্যাধের মেয়ে, আর রুহিদাস মুচির ছেলে, এরা সব জাতিতে শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। ধ্রুবকে লেয়, প্রহ্লাদকে যত লেয় ধ্রুবকে তত নয়। নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। বলছেন ধ্রুব ও বিষ্ণু ভক্ত, প্রহ্লাদ ও বিষ্ণু ভক্ত, কিন্তু প্রহ্লাদ রাজার ছেলে হওয়া সত্ত্বেও সে নিষ্কামভাবে ভগবান বিষ্ণুকে ভক্তি দ্বারাই পেয়েছে। তার মনে বিষয় সম্পদের কামনার লেশমাত্র ছিল না। তার ছোটবেলা থেকেই ভগবানের প্রতি এত অনুরাগ। আমি বলি কামনাশূন্য ভক্তি অহৈতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষরা বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে, বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিতে চায় না। ঠাকুর বলছেন নিষ্কাম ভক্তির চেয়ে কোনো কিছু বড় আর হতে পারে না। ঠাকুর বলেছেন ভক্তি লাভই জীবনের উদ্দেশ্য। তাই ঠাকুর মা ভবতারিণীর কাছে বারবার বলেছেন, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় মা, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। তার কাছে কিছু কামনা ছাড়াই তাকে চিন্তা করা ও ভালোবাসা প্রকৃত ভক্তের সাধনা। বলছেন যদি কোনো আশাবাদী মানুষ কোনো কিছু পাওয়ার চিন্তায় ধনী লোকের সংস্পর্শে আসে, তাহলে ধনী লোকটি বিরক্ত হয়, আর বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এরপর তাকে আনন্দের স্বরে বলেন না যে বসুন, বরং তাকে বিরক্ত স্বরে বলেন বসুন, যেন এমনই ভাব এসেছেন যখন বসুন। আর বলছেন যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না, অর্থাৎ বড় মানুষটি হয়তো গাড়িতে যাচ্ছে কোনো জায়গায়, সেই আশাবাদী মানুষটাকে সঙ্গে নিতে চায় না, অর্থাৎ তার সঙ্গে মিশতে চায় না, তার থেকে দূরে দূরে থাকতে চায়। হাজরা বলে তিনি এসব ধনীদের মতো নয়, তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরও বলে আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এ সব বেড়ে যায়, আবার ডোবা টোবাগুলো পরিপূর্ণ হয়। তাঁর কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কড়িও দেন। তাহলে হাজরা বললে তিনি অর্থাৎ ভগবান
এ না মিশতে চাওয়া ধনীদের মতো নয়। ভগবানের কি ঐশ্বর্যের অভাব যে দিতে পারবে না? হাজরা মহাশয় আরও বলছেন, আকাশের জল যখন পড়ে, অর্থাৎ যখন বৃষ্টি হয়, তখন গঙ্গা, সব বড় বড় নদী, ডোবাগুলো সব পরিপূর্ণ হয়ে যায়। তাই বলছেন, ভগবানের যদি কৃপা হয়, জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা করিও দেন, কিন্তু ঠাকুরের নিষ্কাম ভক্তি। তাই ঠাকুর এই কথা একেবারে অস্বীকার করলেন না। ঠাকুর বলতে চাইলেন, কামনা শূন্য ভক্তি হলে ভগবানকে সহজে পাওয়া যায়, কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে। কেমন আছে, কেন আসে না, এই সব ভাবি। তাহলে ঠাকুর বলছেন, একে মলিন ভক্তি বলে, কেননা এতে কামনার মলিনতা আছে, আর শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকে না। তাই ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন, তুমি এখানে আসো, কিন্তু কিছু চাও না, আমাকে দেখতে, আমার কথা শুনতে ভালোবাসো, তাই আসো। তাই তোমার দিকেও আমার মন পড়ে থাকে, অর্থাৎ তার জন্যে ঠাকুরের ভাবনা থাকে বা তাকে পাওয়ার আকুলতা থাকে। কামনাপূর্ণ মানুষের প্রতি আকুলতা থাকে না, এটি হয়তো ঠাকুর বলতে চাইলেন। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহৈতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল। রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। মাস্টার বলিলেন, হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে, চুপ না করলে কিছু হচ্ছে না। তাহলে ঠাকুর বলছেন, কোনো কিছু পাওয়ার ইচ্ছা ছাড়া ভগবানকে ভালোবাসলে তাকে বলে অহৈতুকী ভক্তি বা শুদ্ধা ভক্তি। তাতে কামনা লেশমাত্র থাকবে না, শুধুই অযাচিত ভালোবাসা। যেমনটি ভক্ত প্রহ্লাদের ছিল। তার মনে ঐশ্বর্যের আসক্তি ছিল না, কেবল সে হরিকেই চেয়েছিল। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।